আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক, পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা শহর, লালমোহন। আমার আজকের বিষয় হচ্ছে মানুষের ভিটিলিগো কীভাবে ভালো করা যায়। ভিটিলিগোটা আসলে একটা হচ্ছে আমাদের চামড়ার রোগ। যাদের ভিটিলিগো হয় তাদের দেখা যায় চামড়াটা সাদা হয়ে যায়, যে আমাদের চামড়ার উপরে যে একটা ন্যাচারাল যে কালার থাকে, এই কালারটা টোটালি নষ্ট হয়ে যায়। আসলে এই নষ্ট হওয়াটার কারণ হচ্ছে আমাদের পেটে যে সময় লিকি গাটটা ভালো থাকে না, যেমন একজিমা, সোরিয়াসিস যেমন একটা কঠিন রোগ, এই চামড়ার রোগটাও কিন্তু একটা কঠিন রোগ। আর এই ভিটিলিগো হলে আমাদের প্রথম অল্প অল্প দেখা যায় ভিটামিন বি বাড়ার কারণে এই চামড়ার রোগটা হয়। আর যতজন লোকের এই ভিটিলিগো আছে, প্রত্যেকের সাথে আলোচনা করে দেখা গেছে যে প্রত্যেকটা লোকেরই কিন্তু পায়খানাটা কষা হয়। তারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, রাতে ঘুম হয় না এবং বুক কাঁপাকাঁপি আছে। আর এই পায়খানার কষা থাকার কারণে আমাদের পুষ্টিগুণটা সঠিকভাবে আমাদের যে পুষ্টিগুণগুলো থাকার কথা, এই পুষ্টিগুণগুলো আমাদের বডি সঠিকভাবে পাচ্ছে না। এই জন্যই কিন্তু আমাদের এই চামড়ার রোগগুলো হয়। আর যাদের এই চামড়ার রোগ হয় তাদেরকে এই সাদা অল্প পরিমাণ হয়, পর্যায়ক্রমে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে এগুলা বাড়তে থাকে। কিন্তু অনেক স্কিন স্পেশালিস্ট বড় বড় ডাক্তার দেখানোর পরেও দেখা যায় তাদের এই ভিটিলিগোটা ভালো হয় না। আসলে এটা হচ্ছে স্মৃতি রোগ, আমরা গ্রামের বাসায় বলি এটা স্মৃতি, আসলে স্মৃতি না, এটা হচ্ছে ভিটিলিগো। আর এই খারাপ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের পেটে গুড ব্যাকটেরিয়া মরে যায়, পায়খানাটা কষা হয়, অতিরিক্ত দুশ্চিন্তা করি, হজম প্রক্রিয়ার সমস্যা হয়। আর আমাদের যত স্কিন ডিজিজগুলো হয়, কোলনে যদি আমাদের লিকি গাট থাকে সে সময় কিন্তু আমাদের স্কিন ডিজিজগুলো বেশি হয়। এজন্য আমাদের স্কিন ডিজিজ থেকে বাঁচার জন্য পেটের মাইক্রোবায়োমটাকে ঠিক করতে হবে, লিকি গাটটাকে ভালো করতে হবে। এবং আমরা লিকি গাট এবং মাইক্রোবায়োম ভালো করার জন্য আমরা ফাস্টিং করতে পারি এবং উপবাসের মাধ্যমে, অথবা যেমন রোজা থাকার মাধ্যমে, অথবা ফাস্টিংয়ের মধ্যে। ফাস্টিংটা যেমন আমরা রাতের খাবারটা দিয়ে 6টা থেকে 7টার মধ্যে খাই, আর সকালের নাস্তাটা যদি আমরা 10টার দিকে করি তাহলে আমাদের 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হয়। আর আরেকটা কাজ হচ্ছে রোজা থাকার মাধ্যমে এটাও করা যায়। কিন্তু আমরা রোজা থাকার পরে বা ফাস্টিং করার পরে আমরা দেখা যায় সিনথেটিক ফুড, জিএমও ফুড, রং ফুড, এই খাবারগুলো আমরা বেশি খাই। এই জন্য আমাদের এই চামড়া রোগগুলো ভালো হয় না। যেমন শুধু ভিটিলিগো না, যেমন স্কিনের যেমন একজিমা, সোরিয়াসিস, অনিকোনা, মাইকোসিস, এগুলো কিছুই ভালো হয় না। এই জন্য আমাদের ভিটিলিগো ভালো করার জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে ফাস্টিং, রোজা। নাম্বার 2, রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড, যত খাবার আছে এই খাবারগুলা টোটালি বাদ দিতে হবে। এবং যে খাবার যেমন গ্লুটেন আছে, গ্লুটেন জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, যেমন যে খাবারগুলো থেকে সুগার আসে, যেমন ডাল, আলু, দুধ,
ডাল, আলু, দুধ, সকল প্রকার ফল, ফ্রুকটোজ, এগুলা বাদ দিতে হবে। আর চিনি, যেমন আমাদের সাদা চিনি বলতে চিনিগুলো ভিটামিনও যতদিন ভালো না হবে ততদিন চিনি খাওয়া যাবে না। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। আর আমরা নারিকেল তেলটা খেতে পারি, নারিকেল তেলটা খেতে পারি। পেটের হজম প্রক্রিয়াটাকে 100% ভালো করতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা চামড়ার উপরে নারিকেল তেল দিতে পারি, সাথে নারিকেল তেল চামড়ার উপরে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ভিটামিনগুলো ভালো হবে, দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে পারি। আর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের একটা ওষুধ আছে ফিগমো। এই ফিগমো আমরা ক্যাপসুলটা সকালে একটা বিকালে একটা যদি খাই তাহলেও আমাদের ভিটিলিগোটা ভালো হবে। আর রোজা, ভালো খাবার, ঘুম, এক্সারসাইজ এবং ভিটামিন D3 লেভেলটাও আমাদের ঠিক করতে হবে। আর ভিটামিন B12টাও আমরা খেতে পারি, সাথে ভিটামিন B12টা যদি খাই তাহলে আমাদের ভিটিলিগোটা ভালো হবে। আর ফিগমো ক্যাপসুল আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ফিগমো ক্যাপসুলটা একটা করে 2 বার 6 মাস যদি খাই তাহলে আমাদের ভিটিলিগোগুলো ভালো হতে পারে। আমার এই তথ্যগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।